এরে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবা না যখন ওই মৃত্যুর আযাব শুরু হইয়া যাবে। শুধু তা না, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, তার রূহটা যখন আজরাইলে নিয়ে যাবে, দেহটা যখন কবরে নামানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, এরে আল্লাহর বান্দারা ওই কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল জবাবের জন্য আইসা যাবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি দুনিয়ার ভিতর থেকে নেক আমল করিয়া কবরে যায়, জবাব দিয়া জান্নাতি হবে। আর জবাব দিতে না পারলে যখন বান্দাকে প্রশ্ন করা হবে, ওই বান্দা বলবে হালা আদরি, লা আদরি, আমার কাছে আজকে কোনো জবাব নাই। এমন বলার সাথে সাথে আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দেয়া বলবে, ও ফিরিস্তার দল, ওই বান্দার কবরের ভিতর জাহান্নামের বিছানা বিছায়া দাও, আগুনের তশক বিছায়া দাও। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের সব উপাদানগুলো কবরে ঢুকায়া দিবে, বড় বড় বিষাদার সাপ ঢুকায়া দিবে। কেমন সেই সাপের বাহার হবে! দুনিয়ার সাপে কামড়াইলে, উজা দ্বারা ঝাড়াইলে বিষ নামিয়াও যায়, কিন্তু কবরের সাপ কেমন ভয়ঙ্কর! মায়ার নবী বলেন, একটা সাপ যদি জমিনে মুখ বাহির কইরা একটা নিঃশ্বাস ছাড়তো, পুরা জমিন জ্বলিয়া তামা হইয়া যাইত, একটা উদ্ভিদ জন্মাইতো না। এরে আল্লাহর গোলাম, শুধু তা না, জাহান্নামের আগুন কেমন! দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণের তাজ। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের ভিতরে কেমন বেশ কম! দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন যদি কোনো বান্দার এক অঙ্গে লাগিয়া যায়, পুরা শরীরের গোশতগুলো মোমের মতো গলিয়া গলিয়া পড়ে যাবে। এরে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবা না। ওই রকম সাপ একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ জাহান্নামী বান্দার কবরের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে। এরে যুবক ভাই ও পর্দার অন্তরালার মা, সহ্য কিন্তু করা সম্ভব হবে না। আপনিও তো নারী, নবীর বিবিও ছিল একজন নারী। আম্মা জান খাদিজাতুল কুবরার জীবনের দিকে তাকাও। আম্মা জান খাদিজা একদিন কান্না করে, নবী কয়, খাদিজা তুমি কেন কান্না করো? অথচ খাদিজা ইসলামের জন্য সব বিলীন করেছে। খাদিজা কান্না করে, ডাক দিয়া কয়, নবী আমি কবরের ভয়ে কান্না করি, আমি কবরের হিসাব দিতে পারবো কিনা এই ভয় আমার অন্তরের ভিতরে আমারে কান্না করায়। এরে আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত, নবীজির বিবি বিবি হওয়ার পরেও কবরের ভয়ে কান্না করে। ও আম্মা জান, আপনাদের ভিতরে কি কবরের ভয় নাই? আপনাদের ভিতরে কি ওই আযাবের ভয় নাই? আরে আম্মা জানেরা, নবীর বিবি খেদমত কোনো কম নাই, স্বামীর ইসলামের খেদমতেও কম নাই, এরপরেও কান্না করলো। অথচ আপনার ভিতরে কবরের ভয় নাই, স্বামীর খেদমত নাই, আপনার ভিতরে দুনিয়াদারির কোনো খোঁজ খবর নাই। এমনি দুনিয়ায় চলতেছেন, কখন মরণের চিঠি আসবে জানা নাই। যখন চিঠি আসবে ওই সময় কিন্তু 1 সেকেন্ড সময় পাবা না রে মা। দুনিয়ার ভিতরে নেক আমল করো। মায়ার নবী বলেন, 4 গুণে গুণান্বিত যদি কোনো নারী হইতে পারে, আল মারআতু ইদা সাল্লাত, 5টা গুণে গুণান্বিত হবে। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ
ইনশাআ। ও পর্দার অন্তরালার মা বোনেরা, নবী বলেন 4 গুণ যেই নারীর ভিতরে থাকবে জান্নাতের সব দরওয়াজা তাকে ডাকতে থাকবে। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় মতো যেই নারী আদায় করবে। 2 নাম্বার রমজানের রোজা যেই নারী রাখবে। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত যেই নারী করবে। 4 নাম্বার স্বামীর খেদমত যেই নারী করবে। এরে আল্লাহর বান্দিরা, এই 4 গুণের একটাও যদি কমতি থাকে আল্লাহর জান্নাতে কিন্তু আপনার যাওয়ার সৌভাগ্য হবে না। এরে আল্লাহর বান্দিরা, আর এই 4 গুণ যার ভিতরে থাকবে জান্নাতের সব দরওয়াজা তাকে ডাকতে থাকবে। জান্নাতের ভিতরে ঢোকা সহজ হয়ে যাবে। জান্নাতের জন্য যদি নিজেকে তৈরি করতে চাও 4 গুণে গুণান্বিত নিজের জীবনটাকে বানাইয়া নাও। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, নবীর তরিকা ছাড়িও না, নবীর তরিকায় চলো। এ বৃদ্ধ বাবারা, আল্লাহর হুকুম মানিয়া চলতে থাকো রসুলের তরিকায়। কখন মরণ চলিয়ে আসবে কেউ তো বলতে পারি না। এরে আল্লাহর বান্দারা, মরণ যদি আসা আমার জন্য আসিয়াই যায়, আর আমি আপনি যদি এই রকম দিনের পথে চলতে চলতে কবরে যাইতে পারি, আমার মরিয়াও আমার কবরটাও জান্নাতের বাগান হবে, আমার মৃত্যুটাও সার্থক হবে। আর যদি আপনি আমি গুনাহ করিয়া যাই, কবরের আযাব কিন্তু সহ্য করার ক্ষমতা কারো নাই। রে আল্লাহর বান্দারা, যত গুনাহ করছি এই গুনার কারণে না জানি জাহান্নাম তৈরি আছে। আল্লাহর কাছে দুনিয়ায় থাকতে থাকতেই ক্ষমা চাইলে আমার আল্লাহর নাম গফফার, আল্লাহ মাফ করে দেয়। নবী বলেন, আল্লাহ যখন বান্দার কান্না দেখে, বান্দা যখন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চায়, আমার আল্লাহ এমন রহম দেলালা বান্দার চোখের পানির কাছে আমার আল্লাহ মাফ না করিয়া পারেই না। এরই আল্লাহর বান্দারা, জীবনে তো কম গুনাহ করো নাই, জীবনে তো কম খারাপ কাজ করি নাই। আজকের থেকে যদি তওবা করতে পারি, আমার আল্লাহ হয়তো আমাকে আপনাকে মাফ করিয়া দিলেও দিতে পারে। রে আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে ডাকো, ডাক দিয়া কওরে মালিক জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে তওবার নিয়ত করো, তওবা করলে আল্লাহ মাফ করিয়া দিবে। জীবনের গুনাহের দিকে তাকাইয়া আল্লাহকে গফফার মানিয়া খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, আল্লাহকে হাজির নাজির মানিয়া খাঁটি তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখাইয়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে আপনার গোলামেরা তওবার নিয়তে 2টা হাত তুলেছে। আল্লাহ, আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আমিন। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन,
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। ये दुनिया मिसे गले भाई शुधु आशार खेला घर, चोख बुझिले देखबि रे मन के आपनार के बापार। ठीक ना? कोथा थेके आगमन कोथा जेते हबे रे, के आनिलो की कारणे जाना नाई भवेते। सुनो हाफिज बतु गुयम के गुलता जानमी मानाद, अगर मानाद शबे मानाद शबे दिगर नमी मानाद। दीप्त कंठे हाफिज कहे फुलता जा की राय का खानो, एक रात की दुरत रहे भूल बुझिस ना तोर जीवन। नदी पथे नौका चालाओ ओ माझी भाई, बेला डोबार आगे आमिओ पार उठते चाই। डूबे गेले बेला रे आर उठे ना, भेंगे गेले मेला रे आर जमीना। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनियार मानुष आमार रसूलेर मध्य रयेछे तोमादेर जन्य उत्तम आदर्श। कार मध्य? सबाई बोलेन रसूलेर मध्येई रयेछे आमादेर जन्य उत्तम आदर्श। दुनियार मानुष जारा रसूलके मेने निते पारबे, एकजन मानुष व्यक्ति जीवन थेके शुरू करे पारिवारिक जीवन, सामाजिक जीवन, राष्ट्रीय जीवन पर्यन्त यदि आमार मायार नबीके अनुसरण कइरा चलते पारे, ओई मानुषटार मतो एत दामी आल्लाहर जमीने नाई। नबीर आदर्श ग्रहण करले तार मतो दामी मानुष आर थाकबे ना। केन? आमार रसूलेर चरित्र बड़ सुंदर। आमार रसूलेर चरित्रे आमार आल्लाह निजेई पागल हइया दुनियार मानुषके जानाई, हे दुनियार मानुष शुनिया नाओ। कुल ओ नबी आपनी बोले दान इन कुंतुम तुहिब्बुनाल्लाह, आमी आल्लाहके जारा भालोबासते चाই फात्ताबिउनी, ओ नबी आपनी बोलेन तारा जेन आपनार इत्तेबा करे। आपनार इत्तेबा करले कि लाभ हबे? नबी बोलेन ओ दुनियार मानुष आमार आल्लाह जानाइছে आमार इत्तेबा करले कि लाभ हबे? युहिब्बुकुमुल्लाह, आल्लाहर भालोबासा অটোমেটিক তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। নবীকে ভালোবাসলে, নবীর ইতাআত করলে কার ভালোবাসা পাবে? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ রাসূলকে ইত্তেবা করলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। 2 নাম্বার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ই কালামে जिंदा कुरान हकीम हिकमते उ ला यज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल कुरान हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजालिन
বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্ত ই নইনা। নবীকে যারা এত আত করবে, 1 নাম্বার আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে, 2 নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবি। এরে নবীর উম্মত, এ যশোরের মুসলমান, ভালো করিয়া শোনো, আল্লাহ তাআলা নিজেই বলেন আমার রসুলের এত আত করলে আমার ভালোবাসা পাবে, 2 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ করা হবে। দুনিয়ার ভিতরে যত পয়গম্বর আমার আল্লাহ পাঠাইছে, সব পয়গম্বর ছিলেন আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য পাগল। দুনিয়ার সব পয়গম্বর আমার আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহ নবীর জন্য পাগল। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে যায়, রসুলের আদর্শ কেমন সুন্দর বুঝাইতে চাই। রসুলের আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? যদি মানি জান্নাত যেতে পারবো, না মানলে পারা যাবে না। রসুল কেমন রসুল, তার চরিত্রটা কেমন সুন্দর। মায়ার নবী জীবনে কখনো কারো সাথে খারাপ আচরণ করে নাই। মায়ার নবী কাউকে কখনো মিথ্যা আশ্বাস দেয় নাই, জীবনে কখনো ভুলেও মিথ্যা বলে নাই। নবীর চরিত্র এমন সুন্দর, মায়ার নবী কখনো চোখ রাঙ্গা করে কোনো মানুষকে ধমক দেয় নাই। আমরা তো অহরহর চোখ রাঙ্গাইয়া মানুষকে ধমক দেই কি দেই না? হ্যাঁ, কিন্তু রসুল এমন চরিত্রের অধিকারী, চোখ রাঙ্গাইয়া কোনো মানুষকে, চোখের দ্বারাও মানুষকে কষ্ট দেয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেঈমানেরা নবীকে যখন মক্কার থেকে বিতাড়িত করলো, নবীকে মক্কার থেকে তাড়াইয়া দিল, আমার নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো, আল্লাহ জানাইলো ও পয়গম্বর আর মক্কায় থাকা যাবে না, আপনি এখন মক্কার থেকে ইয়াসরিবের দিকে গমন করেন, যার নাম বর্তমানে মদিনা। মদিনার দিকে যান। নবী আমার আবু বকরকে নিয়ে মদিনার দিকে গমন করলেন। লম্বা ঘটনা, আল্লাহর নবী যখন মদিনার দিকে চলে আসলেন, মদিনাতে পৌঁছানোর পর মদিনায় আইসা অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবীকে গ্রহণ করার জন্য মদিনাবাসী বড় পাগল হয়ে গেল। সবাই বলে আমার বাসায় যাবে, এ বলে আমার বাসায় যাবে, ও বলে আমার বাসায়। মায়ার নবী ডাক দিয়া কয়, শুনো, আমি সবার বাসায় যাব না, আমার সাথে বাহন হলো উট, আমার এই উটনি 2টা, যেই বাসার দিকে যাবে, যার বাসায় গিয়ে থেমে যাবে, আমি তার বাসায় যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশি ছাড়িয়া দিলেন, উট হাঁটা চোরা চলা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যাইয়া হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়া উট বসে গেছে। সুবহানাল্লাহ। নবী যখন আবু আইয়ুব আনসারীর বাসায়, আমি কয়েক মাস আগে গিয়ে নিজে চোখে দেখে আসছি, রসুল যেই বাসায় উঠছিলেন, যেখানে আসছিলেন, আল্লাহু আকবার, 100 বছর পুরাতন বাড়ি, শত শত বছর আগের বাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাসায় যখন হাজির হয়ে গেলেন, সমস্ত মানুষ নবীর সাথে দেখা করতে যায়, নবীর সাক্ষাতে যাই, যারাই যাই হাদিয়া তোহফা নিয়ে নবীর সাথে সাক্ষাৎ করতে যাই।
এরে আল্লাহর গোলাম, নবীর সাথে সাক্ষাৎ করতে চায় হাদিয়া নিয়ে নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য এক মহিলা রওনা দিয়ে চলে গেলেন নবীকে দেখব। নবীকে দেখার জন্য যখন আবু আইয়ুব আনসারীর বাসায় হাজির, আসিয়া নজর করে দেখেন সব মানুষগুলো নবীর সাথে সাক্ষাতে আসছে, কিছু না কিছু হাদিয়া নিয়ে এরপরে আসছে। কিন্তু আল্লাহর বান্দি যার কাছে কোনোই হাদিয়া নাই, ছোট্ট একটা বাচ্চা নিজের কলিজার টুকরাকে নিয়া মায়ার নবীর কাছে আসছে, নবীর সাক্ষাতে আসছে। নিজের মনকে ডাক দিয়া কাই নবীরে সবাই সব কিছু দেয়, তুমি তো কিছুই আনো নাই। এক পর্যায়ে সাক্ষাতে যাইয়া নবীকে সামনে পাইয়া মহিলা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কিছুই আনতে পারি নাই। সবাই আপনাকে অনেক হাদিয়া দেয়, ও নবী আমার কাছে কোনো হাদিয়া নাই। নবী আমি আসছি বিনা হাদিয়া আসছি, তবে আমার মনে চাই আমার কাছে হাদিয়া যদিও কিছু নাই, আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে আসি। আমার এই ছোট্ট বাচ্চা 8 থেকে 10 বছর বয়স হবে, এই সন্তানটাকে আমি আপনাকে দিতে চাই। ও নবী আমার সন্তানটা হয়তো আপনার ভারী কোনো কাজ করতে পারবে না, এজন্য আপনি ফিরাইয়া দিয়েন না রে পয়গম্বর। আমার সন্তানটাকে আপনার হাদিয়া আমি দিতে চাই, আপনি গ্রহণ করে নেন। আমার ছোট্ট সন্তান হয়তো আপনার মেসওয়াকটা এনে দিতে পারবে, আপনার জামাটা এনে দিতে পারবে, রুমালটা এনে দিতে পারবে, ছোট ছোট কাজগুলো করতে পারবে। আমার সন্তানটাকে আপনি নেন। নবীকে বলার পর নবী খুশি হয়ে গেলেন, নিলেন। কে সেই সন্তান, কি তার নাম? সন্তানের নাম হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস একদিন কয়, নবী আমারে পাঠাইছে মেসওয়াক আর আমার জামাটা নিয়ে আসো। কি? মেসওয়াক নিয়ে আসো আর কি? জামা। বক্সের আওয়াজ একটু বাড়াও। মেসওয়াক আর জামাটা একটু আনো। ছোট্ট মানুষ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলার পর হযরতে আনাস বাসার দিকে যাই নবীজির মেসওয়াক রুমাল আনার জন্য। যাইতে যাইতে হঠাৎ আনাসের সামনে মদিনার গলির ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, খেলা নজরে পড়িয়া গেল। আনাস ইবনে মালিক বলেন, আমি ছোট্ট মানুষ, আমি ওই খেলায় মগ্ন হইয়া খেলা দেখা শুরু করলাম। দীর্ঘ সময় অতিবাহিত হইয়া গেল। হঠাৎ কইরা নবী আমার যখন দেখে আনাস আসেই না, আল্লাহর নবী বের হইয়া কোথায় গেল আনাস? আমি পাঠাইলাম মেসওয়াক এবং জুব্বা আনার জন্য, আনাস তো আসে না। ঘন্টার পর ঘন্টা চলে যাই, কোথায় গেল দেখি নবী নিজেই জামা মেসওয়াক নিয়ে আসার জন্য রওনা দিলেন। আস্তে আস্তে হঠাৎ কইরা নবী তাকাইয়া দেখে ছোট্ট আনাস, ছোট্ট মানুষ মদিনার গলিতে বাচ্চাদের খেলাধুলা দেখা মগ্ন হয়া আনাস নিজেও খেলা দেখতেছে। আমার নবীর চরিত্র কেমন সুন্দর! এই যশোরের মুসলমান ভালো করে শুনিয়া নাও, নবীর চরিত্র এত সুন্দর। নবী আনাসকে দেখা আস্তে আস্তে আনাসের পিছনে আইসা দাঁড়াইছে। পিছনে আইসা হাসতে করে গায়ের কাঁধের উপরে হাত লাগাইছে। আনাস যখনই পিছনের দিকে তাকাইছে, নবী একটা মিষ্টি হাসি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমি আপনি হইলে কি করতাম? পিছন দিক থেকে আগেই কিল ঘুষি লাগতে শুরু, এরপরে গিয়ে
যদি ভালো কিছু বলার থাকতো তো বলতাম, নাইলে বাদ। গালাগালির তো কোনো অভাব থাকতো না। কিন্তু নবী চোখের দ্বারাও কাউকে কষ্ট দেয় নাই, চোখ রাঙ্গানিও দেয় নাই। হযরতে আনাস বলেন, মা জাজারানি ওয়া মা নাহারানি, আমার পয়গম্বর আমাকে ধমকও দেয় নাই, আল্লাহর নবী আমাকে চক্ষুর দ্বারাও রাঙ্গানি দেয় নাই। আমাকে দেখার পর মায়ার নবী মিষ্টি হাসি দিয়া দিল। আমি রসুলের ওই মিষ্টি হাসি দিয়ে এত পরিমাণে লজ্জা পাইলাম, আমি আনাস ওই একটা দিন বাদে আমার আর জীবনে ভুল হয় নাই। লাঠির দ্বারা মারলেই শুধু বিচার হয় তা না, মিষ্টি হাসির দ্বারাও যে শাসন বিচার হয়ে গেছে। আনাস বলে, আমি ওই এক হাসিতে জিন্দেগি তার একটা কাজেও লেট আমার হয় নাই। রসুল শিখাইলেন অধীনস্থদের সাথে এমন ব্যবহার করো। এরে আল্লাহর গোলাম, এক বেঈমান মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, নবীরে পরীক্ষা করার জন্য। অনেকেই বলে মুহাম্মাদের মেজাজ বড় কড়া, মুহাম্মাদের মেজাজ খারাপ, মুহাম্মাদ অন্য ধর্মের লোকেদেরকে সহ্য করতে পারে না, এই রকম কয়। তো বেঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর মেজাজ চরিত্র পরীক্ষা করার জন্য মসজিদে নববীর ভিতরে নবী বসা, আর মসজিদে নববীর বারান্দায় আইসা প্রস্রাব করা শুরু করেছে। প্রস্রাব করেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, হযরতে আবু বকর, সবাই হাজির। এত পরিমাণে রাগ হয়ে গেছে, কয় বেঈমানরা এখন কি সাইজ করব, ও কি প্রস্রাব করার জায়গা আর পাই না। আমি আপনি হইলে কি করতাম, আগে গিয়েই মাসু, তুই একজন বেঈমান, তুই আমার মসজিদে এসা প্রস্রাব করলি কেন? আমার আপনার থেকে নবীর কি মসজিদের প্রতি মহাব্বত কম ছিল না বেশি ছিল? কেমন বেশি, আল্লাহর নবী মসজিদ থেকে নড়তেনই না, আর আমরা মসজিদে যাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? তো নবীর মসজিদের প্রতি এত মহাব্বত, সাহাবা একরাম এবং নবী বসা, তার সামনে বেঈমানেরা প্রস্রাব করে। হঠাৎ কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বাধা দিতে যায়। নবী বলেন, খবরদার যাইও না, যদি এখন বাধা দিতে যাও, ওর প্রস্রাবের ব্যাঘাত যদি ঘটাও, কিডনির সমস্যা হবে, ওর ক্ষতি হবে, বাধা দিও না। বেঈমান প্রস্রাব করিয়া এখন দাঁড়ায় আছে মসজিদের বাহিরে। নবী সাহাবীদেরকে কয়, যাও পানি আনো, প্রস্রাবের উপরে পানি মেরে দাও। সাহাবা একরাম গিয়া পানি আনার পর প্রস্রাবের উপরে পানি ঢেলে দিলেন। ওই বেঈমান ডাক দিয়া দিয়া কয়, আমি মুহাম্মাদের অবস্থা অবলোকন করছি, আমি প্রস্রাব করিয়া মসজিদের বারান্দায়, মসজিদের বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম মুহাম্মদ আমাকে ধমকও দেয় নাই, মুহাম্মদ খারাপ আচরণও করে নাই। তার সাথীরা আমার সাথে খারাপ আচরণ করার জন্য আসতে চেয়েছিল, মুহাম্মদ এইটাও করতে দেয় নাই, আসতেও দেয় নাই। এমন অবস্থা দেখিয়া বেঈমান আর দেরি করে নাই, বাসার দিকে রওনা হয়ে গেল। বেঈমান বাসায় যাইয়া পুরা কওমকে ডাক দিয়া দিয়া বয়ান শোনাই, হে আমার কওমের মানুষ, সবাই আইসা যাও আমার কথা শোনার জন্য। ওই বেঈমান সব কওমের লোককে একত্রিত কইরা এইবার বয়ান শোনাই, শুনো, আমি মুহাম্মাদের মসজিদে নববীতে গিয়া আমি বারান্দায় প্রস্রাব করলাম, সাথীরা বাধা দিতে আসলো, কিন্তু মুহাম্মদ আসতে দিল না। এমন কি মা জাজারানি ওয়া মা নাহারানি ওয়া মা আহারানি, মুহাম্মদ আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, আমাকে গালিও দেয় নাই, আমাকে ধমকও দেয় নাই। মুহাম্মাদের চরিত্র যা শুনেছো, মুহাম্মদ আসলে এমন না, মুহাম্মদ এত একজন ভালো মানুষ
যেই ভালো মানুষ আমার নজরে আল্লাহর জমিনে একজন নাই। मोहम्मद अरबी है व नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत ओगो नबीर उम्मतेरा হইয়া আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এমন দয়ার নবী আমার মাতা পিতা নাই যে তাহার এরপরেও কত মারা এরপরেও কত মারা মারলো কাফের বেঈমানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এরে আল্লাহর গোলাম শুনো মায়ার নবীর চরিত্র কেমন সুন্দর আমার নবীর চরিত্র যদি কোনো মানুষ ব্যক্তি জীবন থেকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে নিতে পারে আমার নবী রাষ্ট্র পরিচালনা করছে না করে নাই সবাই বলেন না কেন আমার নবী রাষ্ট্র পরিচালনাও করেছে হে আল্লাহর গোলাম আমার নবীর রাষ্ট্র পরিচালনা কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের চেয়ারে বসা বিচারকের চেয়ারে বসা কয়েসের মেয়ে ফাতেমা চুরি করেছে চুরির বিচার কেউ করতে পারে না সবাই ডাক দিয়া কয় মুহাম্মাদের কাছে গেলে বিচার হবে মুহাম্মাদের কাছে গেলে ইনসাফের বিচার পাইবা মুহাম্মাদের কাছে যাও বিচার যদি পেতে চাও মুহাম্মাদের কাছে গেলে বিচার হবে ইনসাফের বিচার এরে আল্লাহর গোলাম নবীর কাছে এবার বেঈমানেরা সহ সবাই আইসা গেল সবাই আইসা কয় ও মুহাম্মদ কয়েসের মেয়ে ফাতেমা কয়েস একজন নেতা মানুষ তার মেয়ের বিচার আমরা কেউ করতে পারবো না ও মুহাম্মদ আপনার কাছে বিচার দিলাম বিচারটা আপনি করে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বিচার দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তি সিদ্ধান্ত না কোরআন থেকে ফয়সালা জানায়া দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা মায়ার নবী হাত কাটার বিধান জারি করে দিলেন চোর যারা চুরি করবে চোর এবং চোরনির হাত কেটে দাও মায়ার নবী যখন হাত কাটার বিধান জারি করলেন ওই সময় সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে একটু ভয় ঢুকে গেল কয়েস একজন সরদার মানুষ তার মেয়ের হাত কাটা হবে এইটা তো একটা ঝামেলা বেঁধে যাওয়ার সম্ভাবনা কি করা যায় কোনো সাহাবী বলতে পারে না এক পর্যায়ে রসুলের পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কলিজার টুকরা সন্তান হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামারে ধইরা সাহাবীরা কয় ও উসামা তোমার দাদুর কাছে গিয়ে বলো বিচারটা একটু শিথিল করে দেওয়ার জন্য কয়েস একজন নেতা মানুষ যদি তার মেয়ের এমনভাবে হাত কাটার বিধান জারি করা হয় ঝামেলা বাঁধার সম্ভাবনা উসামা পিছন দিক থেকে যাইয়া মায়ার নবীর গলাটা আঞ্জা করে ধরছে ডাক দিয়া দিয়া কয় ও দাদু বিচারটা একটু শিথিল করা যায় এমন কোন লাইন আসেনি
ও দাদু বিচারটা শিথিল করে দেন। মায়ার নবী এমন কথা শোনার সাথে সাথে চক্ষু দুইটা লাল হইয়া গেল। মায়ার নবী সাহাবীদের দিকে তাকাইয়া কয়, হে আমার সাহাবীর দল, তোমরা যেই কথা আমাকে বলো, যেই উসামারে আমার কাছে পাঠাইছো, উসামা একটা ছোট্ট মানুষ, ইয়া তো কিছু বুঝে না, উসামারে তোমরাই আমার কাছে পাঠাইছ। এ সাহাবীরা, আমি নিজের সিদ্ধান্ত জানাই নাই। এই হাত কাটার সিদ্ধান্ত আমি মুহাম্মাদের না, এই সিদ্ধান্ত একমাত্র কার? আরো চিল্লায়া বলেন, আর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তে আমি মুহাম্মদ হাত লাগাতে পারি না। আল্লাহর সিদ্ধান্তে হাত লাগানোর ক্ষমতা আমি মুহাম্মাদের ভিতরে নাই। আজকে যদি এই চুরিটা কয়েসের মেয়ে ফাতেমা না কইরা আমি মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাও যদি আজকে এই চুরিটা করত, আমি ফাতেমার ব্যাপারেও হাত কাটার বিধান জারি করতে কিঞ্চিত পরিমাণে দ্বিধা করতাম না। এরে আল্লাহর গোলাম, এই হলো নবী। হে মুসলমানেরা শুনো, আমার নবী এখন ডাক দিয়া কয়, শুনো, আমার মেয়েও যদি হইত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়দ নিসবত তোরা খার শৈতা মি কুনি নামত বলি গরওয়ালি ই লানতাজ হাই বরওয়ালি। নবীর চরিত্র কেমন সুন্দর! আমার নবীর রাষ্ট্রীয় জীবন যদি দেখতে চাও, আবু বকরের দিকে তাকাও, হযরত ওমরের দিকে তাকাও। তারাও ছিল একজন রাষ্ট্রনায়ক, বর্তমান যুগেও আছে রাষ্ট্রনায়ক। বর্তমান যুগ এবং ওই যুগের ভিতরে পার্থক্য এমন, বর্তমান যুগে দুর্নীতির অভাব নাই, ওই যুগে কোনো দুর্নীতি নাই। বর্তমান যুগে দুর্নীতির অভাব আছে? খাইতে খাইতে কালভার্ট ব্রিজ সব খেয়ে ফেলাইছে, পাবলিক টয়লেট পর্যন্ত খেয়ে ফেলাইছে, আছে না নাই? আর ওই জামানায় 1 টাকা তো দূরের কথা, হযরত ওমরের জীবনীতে পাওয়া যায়। এক আল্লাহর বান্দা এসে কয়, ওমর আমি একটু কথা বলতে আসছি। মোমবাতি জ্বালায়া হযরত ওমর কাজকর্ম করতেছিলেন, বাহির থেকে সালাম, কি ব্যাপার? কয় একটু কথা বলবো। আসেন ঘরের ভিতরে। কি কথা বলবেন? ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? কয় ব্যক্তিগত কিছু কথা। সঙ্গে সঙ্গে মোমবাতি নিভাই দিছে। কি ব্যাপার, মোমবাতি নিভাইলেন কেন? কয় মোমবাতি এটা রাষ্ট্রীয় টাকার কেনা, রাষ্ট্রীয় টাকা খরচ কইরা ব্যক্তিগত কোনো কথা চলতে পারে না। কি বলেন? আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়া 500 কোটি টাকা ঝাড়া হয়। এই রকম ইতিহাস বাংলা ছাড়া আর কোথাও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট পান নাকি? কি হইছে না হয় নাই? আহা, আবার এই রকম দালাল গদিয়া যদি চান আবার সামনের সোনার বাংলা কায়েম করবেন, আল্লাহর কসম করে বলি, সারা জীবন ভাবে আপনি কায়েম করার চেষ্টা করবেন, সোনার বাংলা চেষ্টা করবেন, আদেও কোনোদিন সম্ভব হবে না। চোর বাটপারেরা কখনো সমাজ সাধন করার জন্য আসবে না, নিজের পেটের ধান্দায় আসবে, গরিবকে চুষে চুষে খাবে। কথা কন ঠিক কি ঠিক না? সমাজ যদি ভালো করতে চান, এই সমাজ যদি সুন্দর সমাজ গঠন করতে চান, সোনার বাংলা যদি সোনার বাংলায় রূপান্তরিত করতে চান, আলেম ওলামার হাতে দেশের চাবিকাঠিগুলো দেওয়া লাগবে। কথা কন ঠিক কি ঠিক না? বলতে পারেন হুজুর এই কথা বলতেছেন কেন? আপনারা কি করে দেখাইতে পারবেন? বেশি দূর যাব না, আপনাদের এই মাগুরা জেলা উসমান গনি মুসাফিরি, মুফতি উসমান গনি মুসাফিরি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, একচাটিয়া ভোট দিছে একবার, দ্বিতীয়বার আবার। আল্লাহর বান্দার এলাকার ভিতরে কোনো ঝুই ঝামেলা নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, নোয়াখালীর কমলনগরে আল্লামা হাফিজ জহুরুর রহমাতুল্লাহ আলাইহির জামাতা
আল্লামা খালিদ সাইফুল্লাহ উপজেলা নির্বাচন করে এখন বিপুল ভোটে পাস করছে। ছিলেন ইউনিয়ন একজন চেয়ারম্যান, তার সততাই মানুষ মুগ্ধ হইয়া আল্লাহু আকবার। চেয়ারম্যান মানুষ, পায়ের ভিতরে ছিঁড়া স্যান্ডেল, মাথার ভিতরে একটা টুপি, গায়ের ভিতরে একটা নরমাল জামা। চেয়ারম্যান মানুষ, হাতের ভিতরে সাইকেল, মোটর সাইকেল না, পিছনে চাউলের বস্তা নিয়া গরিবের বাসায় গিয়ে গিয়ে মেপে মেপে গরিবের হক তার বাসায় পৌঁছাইছে। এই উলামাদেরকে দেখলে বোঝা যায়, তার দিকে তাকাইলে হযরত ওমরের কথা মনে পড়ে যায়। এই সমাজ যদি সংশোধন করতে চান, উলামাদের হাতে আল্লাহর এই জমিনের চাবিকাঠি যদি দিতে পারেন, সোনার বাংলা সোনার বাংলায় রূপান্তরিত হবে। নচেত ধান্দাবাজার চান্দাবাজদের দিয়ে সোনার বাংলা কখনো আসবে না। সবাইকে দেখা হয়েছে না হয় নাই? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স ছেড়ে কি কতই পা দিছে, কত 60 57 54, স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দি মোরা, শান্তি কোথাও নাই রে নাই, শান্তির লাগি কান্দি মোরা, শান্তির দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কি ঠিক না? সবাইকে দেখা হয়েছে না হয়েছে না? আর না ধানের শিশার না নৌকা, আর না ধানের শিশার না নৌকা, নাঙল দাড়ি পাল্লা, এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ, এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ। আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন ও আল্লাহ, এই জমিনে চলতে আজি শুধুই আইন তার। ঠিক কি ঠিক না? আইন চলবে কার? আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন ও আল্লাহর, এই জমিনে চলবে আজি শুধুই আইন তার। মানতে হবে তার হুকুমত, মানতে হবে তার হুকুমত, দিয়ে সবে পাল্লা, এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ, এবার সবে এক হয়ে যাও যারা মানো আল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রসুলের সেই যুগের আদর্শ কেমন ছিল? হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আবার মনে করলেন রাজনীতির ওয়াজ করলাম নাকি? সামনে যাব না বন্ধ করব? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা মুসলমান না সবাই? এনে যারা আছে, কেউ হিন্দু আছে নাই, বৌদ্ধ খ্রিস্টান কেউ নাই, আমরা সবাই মুসলমান। সুতরাং এক আল্লাহর বান্দা আমরা এই জমিনে কার হুকুম চাই? যারা চাবে না তারা মুসলমানও হতে পারে না। যারা চাবে না আল্লাহর হুকুম, যারা চাইবে না, এরা নামে মুসলমান, মা আর কামে ওইটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। বিবি রাগ দিয়ে কয়, আবু বকর আমার মিষ্টি খাইতে বড় মনে চাই। কি কয়? মিষ্টি খাইতে মনে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি খাইতে মনে চাই বলার সাথে সাথে বলে, এ বিবি, আমার কাছে মিষ্টি কেনার মতো কোনো টাকা নাই, আমার কাছে মিষ্টি কেনার মতো কোনো টাকা নাই। কেমন রাষ্ট্রনায়ক? কয়, আমার কাছে মিষ্টি কেনার টাকা নাই। দীর্ঘদিন চলিয়া গেল। দীর্ঘদিন যাওয়ার পর হযরতে আবু বকরের স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে কয়, আবু বকর, আমি কিছু টাকা জমাইছি, নেন, আমার জন্য মিষ্টি আনিয়েন, মিষ্টি আনিয়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির হাত থেকে টাকাগুলো নিয়া হযরতে আবু বকর কয়, বিবি আমার, এই টাকা তুমি কই পেয়েছো, কোথায় পাইলা বলো? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার,
এই টাকাগুলা আপনার বেতন থেকে কিছু কিছু নিয়ে নিয়ে জমায়ে জমায়ে এই টাকাগুলো আমি সঞ্চয় করেছি, জোগাড় করেছি। হযরতে আবু বকর কেমন রাষ্ট্রনায়ক, বিবিরে ডাক দিয়ে কয়, বিবি তাহলে তো যেই টাকাটা তুমি আলাদাভাবে নিয়া জমাইছো, এই টাকাটা আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে না নিলেও আমার সংসার চলবে। আগামী মাস থেকে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে এই বেতন আর নিব না। এরে আল্লাহর গোলাম, কেমন তাদের রাষ্ট্র পরিচালনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এমন ভাবে কাটছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাসূলের আদর্শ গ্রহণ করেছেন। হযরতে ওমর একদিন বিবি ডাক দিয়ে কয়, ওমর সামনে ঈদের দিন, বাজার সদাই করা লাগবে, বলে টাকা আমার কাছে নাই। অথচ আমাদের নেতা নেত্রীদের টাকার অভাব নাই, সুইস ব্যাংকে পাঠাই, বাংলাদেশের কাম শেষ, সুইস ব্যাংকে পাঠাইয়া পাঠাইয়া বাংলার ব্যাংকগুলো সব শেষ হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা কেমন, আর তারা ছিল কেমন। তারা কয় টাকা নাই, এদের টাকার অভাব নাই। এক ওয়াক্ত খানা খাইতে গেলে কত রঙের খাবার, কত পদের খাবার, কত এই রকম ভাবে খাদেম খুদ্দামা, এই রকম কত মানুষ তাদের কাছে চাকরি করে। আমি এক নেতার বাসায় এই রকম মাহফিলের সূত্র ধইরা গেলাম। আমি রসুলের আদর্শটা বোঝানোর চেষ্টা করতেছি, রাজনৈতিক কোনো কথা না রে বাবা। আমি ওই এমপি সাহেবের বাসায় গেলাম চুয়াডাঙ্গা। ওনার বাসায় যাওয়ার পর মেহমানদারি করার জন্য সর্বপ্রথম যখন বেসিং থেকে হাত ধুইয়া বসলাম, এক আল্লাহর বান্দা এসে একটা পেপার দিয়ে গেল। পেপার দিয়া চুপচাপ দাঁড়ানো, আর একজন আইসা চা দেয়, আর একজন আইসা খানা দেয়। যে এক কাজ করে দ্বিতীয় কাজ আর করে না। আমাদের কাজের লোকের অভাব নাই, আর খলিফাতুল মুসলিমিন ওমরের বাসায় কাজের লোক নাই। এরে আল্লাহর গোলাম, হযরতে ওমরের বিবি কয়, ওমর ওমর ঈদের বাজার করিও। ওমর কয় টাকা নাই। বিবি ডাক দিয়ে কয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম নেন, একটু চাইয়া দেখেন আপনার কথা ফেলাইবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছে, চিঠির ভিতরে লিখছে 1 মাসের অগ্রিম বেতন চাই। এইতে খলিফাতুল মুসলিমিন লিখিয়া পাঠায়া দিছে রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মাল। বাইতুল মালের দায়িত্বশীল ওই সময় ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের বাইতুল মালের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়, খাইতে খাইতে উইয়ের মতো শেষ করিয়া ফেলাই। তদানীন্তন জামানায় বাইতুল মালের দায়িত্বশীল কেমন? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাইছে, হাতের ভিতরে নিয়া দেখে খলিফাতুল মুসলিমিনের চিঠি। ওমর চিঠি পাঠাইছে, ও আবু উবাইদা 1 মাসের অগ্রিম বেতন চাই, আমার বাসায় 1 মাসের বেতন পাঠাই অগ্রিম। চিঠির উল্টা পিঠে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু 2টা শর্ত লিখে পাঠাইছে। আমিরুল মুমিনিন, এই 2 শর্তের গ্যারান্টি আপনি দিতে পারলে আমি আবু উবাইদা নিজে যাইয়া 1 মাসের অগ্রিম বেতন আপনার কাছে দিয়ে আসব। কয় শর্ত? 2 শর্ত। 2 শর্তের গ্যারান্টি দিতে হবে। এমন বলিয়া চিঠিটা আবার রিটার্ন পাঠাইল। চিঠি রিটার্ন আসছে ওমরের কাছে। হযরত ওমর চিঠিটা হাতে নিয়া চিঠির উল্টা পিঠে তাকাইয়া দেখে আবু উবাইদা 2 শর্তে বেতন 1 মাসের দিতে রাজি। 2 শর্ত কি? 1 নাম্বার শর্ত, খলিফাতুল মুসলিমিন এই গ্যারান্টি আপনার যদি থাকে 1 মাস আপনি আবার এই মদিনার শাসন ক্ষমতা হাতে রাখতে পারবেন।
মদিনার মানুষ তো আপনাকে একদিনেও বহিষ্কার করে দিতে পারে। মদিনার মানুষ যদি আপনাকে না চায়, একটা দিনও আপনি আর খলিফাতুল মুসলিমিন থাকতে পারবেন না। তাহলে বেতন তো দেওয়া সম্ভব হবে না। আপনাকে বেতন দিতে পারি, 1 মাসের রাষ্ট্রের গ্যারান্টি দিতে হবে। গ্যারান্টি আছে নাকি? দুপুরের রান্না করা খাবারও খেয়ে যাইতে তো পারে না। এই রকম যদি জনগণ না চাই, এরে আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন 1 নাম্বার শর্ত আপনাকে দিতে হবে, গ্যারান্টি দেওয়া লাগবে 1 মাস আপনি রাষ্ট্রের গভর্নর থাকবেন। 2 নাম্বার, এই গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে 1টা মাস আপনি দুনিয়ার ভিতরে বেঁচে থাকবেন। এই রকম গ্যারান্টি আপনি যদি দিতে পারেন, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ 1 মাসের অগ্রিম বেতন নিয়া আপনার বাসায় আমি নিজে আইসা দিয়া যাব। হযরত ওমর এমন দেখার পর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না। ওমরের কান্নার আওয়াজ বিবি ডাক দিয়ে কয়, ওমর আপনি কেন কান্না করেন? হযরত ওমর কয়, বিবি আমার আবু উবাইদা আমার চোখ খুলিয়া দিছে। আসলে আমি তো বুঝতে পারি নাই, আমার তো মনেই ছিল না রাষ্ট্রীয় দায়িত্বে যে জনগণ আমাকে একদিনে নামায়া দিতে পারে, এর তো কোনো রাষ্ট্রের কোনো গ্যারান্টি নাই। আবু উবাইদা 2 শর্তে আমাকে টাকা দিবে। 1 নাম্বার রাষ্ট্রের গ্যারান্টি দেওয়া লাগবে, 2 নাম্বার দুনিয়াতে বেঁচে থাকার গ্যারান্টি দেওয়া লাগবে। দুনিয়াতে বেঁচে থাকার গ্যারান্টি তো নাই, যখন তখন মরণের চিঠি আসতে পারে না। কথা বলেন? যখন তখন মৌতের ডাক আসতে পারে, মৌতের চিঠি আসার সাথে সাথে 1 সেকেন্ড থাকা যাবে না। এরে আল্লাহর গোলাম সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানাইয়া, জান্নাত সুন্দরভাবে সাজাইয়া উদ্বোধন করতে গেছে। মালাকুল মাউত আজরাইল আইসা হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, কিছু কথা তোমার সাথে ছিল। সাদ্দাত বলে, আজকে ভিক্ষা দেওয়ার দিন না, আজকে আমার জান্নাত উদ্বোধনের দিন। আমার সামনে থেকে সরে যাও, জান্নাত উদ্বোধন করতে দাও। তুমি কে? বলে, আমাকে কি তুমি ফকির ভাবছো? আমাকে কি ফকির ভেবেছো? কানটা বাড়াইয়া দাও, আমার পরিচয় তোমাকে একটু জানায় দেই। সাদ্দাত ভয়ে ভয়ে কানটা বাড়াইলো। কয়, একটু কি ঘোড়ার পিঠ থেকে নামবো? বলে, নামারও সুযোগ নাই। কানটা বাড়াইয়া দাও। কানটা বাড়ানোর সাথে সাথে ডাক দেয়, হে বেঈমান, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি মালাকুল মাউত আজরাইল। তোর সময় শেষ হয়ে গেছে, আল্লাহ আমারে পাঠাইছে তোর রূহটা কবজ করার জন্য। সাদ্দাত এখন হাতে ধরি পায়ে ধরি কইরা, আমাকে একটু সময় দাও। এত কষ্ট করিয়া জান্নাত বানাইলাম, এত সুন্দরভাবে সাজাইলাম, আমি ওই জান্নাতটা একটা মাত্র বার দেখতে চাই, 1 পলক দেখতে চাই। ডান দিকে একবার তাকাবো, বাম দিকে একবার তাকাবো, আমার স্বাদ মিটে যাবে, রুহটা কবজ করে নিও। আজরাইল বলে, না না, এই সুযোগও তোমাকে দেওয়ার জন্য আমাকে বলা হয় নাই। এরে আল্লাহর গোলাম, আপনারা বুঝিয়া শুনিয়া বলেন, সাদ্দাত কি দুনিয়াতে আছে নাকি? শুধু তাই না, আব্রাহা বাদশাহ শক্ত মজবুত সিন্দুক বানাইয়া মালাকুল মাউতের হাতে ধরা দিবে না বলিয়া এত পালান পালাইলো। বুঝিয়া শুনিয়া জবাব দেন, আব্রাহা বাদশাহ দুনিয়াতে আছে নাকি? কেউ থাকতে পারে নাই, আমি আপনিও থাকতে পারবো না। এরে আল্লাহর বান্দারা, কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। আল্লাহর নবীর চরিত্র গঠন করো, নবীজির চরিত্রে নিজেকে সাজাও। সাজাইতে পারলে কি লাভ হবে জানেন? নবী বলেন, আমার সাথে জান্নাতে থাকবা। নবীর চরিত্রে চরিত্রবান হইলে আল্লাহর মহব্বত পেয়ে যাবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, নবীর সাথে জান্নাতে যাইতে পারবেন। আর দুনিয়ার ভিতর থেকে যদি নবীর আদর্শ নামাই না, দুনিয়ার ভিতরে যদি আপনি চলেন,
দুনিয়াতে যদি নিজের খাল খুশি মোতাবেক চলে, নবীর আদর্শ না মাইনা এই দুনিয়ার থেকে চলতে চলতে যদি জীবনের শেষ বিছানায়, মৃত্যুর বিছানায়টা যদি মৃত্যুর বিছানায় পেটটা ভাসাও, ওই মৃত্যুর বিছানায় কি হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও পর্দার অন্তরালার মা বোনেরা ভালো করে শুনিয়া নেন, জমিনের ভিতরে যদি বান্দা আল্লাহর হুকুম রসুলের তরিকা না মাইনা দুনিয়াতে চলে আর মৃত্যুর বিছানায় শুইয়া যায়, ওই বান্দার অবস্থা কেমন হবে? ওর মৃত্যুর সময় নবী বলেন, ইদাহতুদিরাল মাউতুল কাফির আতাত মালাইকাতুল আযাব বিসাখিতাতিন মাসখুতা। ওই নাফরমান যখন মৃত্যুর বিছানায় শুইয়া যাবে, আমার আল্লাহ একদল আযাবের ফেরেশতা পাঠায়া দিবি, যাও যাও ওই নাফরমানের রূহটা কবজ করিয়া আনো। মৃত্যুর বিছানায় একদল আযাবের ফেরেশতা হাজির হয়ে যাবে। আযাবের ফেরেশতারা আইসা ওই বান্দার সামনে এমন ভাবে হাজির হবে, নবী বলেন একটা দুর্গন্ধ কাঁটাযুক্ত চট নিয়ে হাজির হবে। এত দুর্গন্ধ, এত ভয়ঙ্কর কাঁটাযুক্ত চট, এই চটটা দেখিয়া বেঈমান নাফরমানের রূহটা শরীরের 360 জোড়ার ভিতরে পলায়ন শুরু করবে। ফেরেশতারা রূহটা ধরার জন্য চাপা শুরু করবে। মায়ার নবী বলেন এমন ভাবে চাপ দিবে, এক এক চাপে হাড়গুলা ভাঙ্গিয়া তুসতুস হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, পলাইতে পলাইতে এক পর্যায়ে ফেরেশতারা যখন খপ করিয়া ধরিয়া ফেলাইবে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন। এরে আল্লাহর গোলামেরা, আইয়ুব নবী, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছিল। ইদ্রিস নবীর মৃত্যুটা ছিল শখের মৃত্যু। কিসের মৃত্যু? শখের মৃত্যু। একদিন আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনার নবী ইদ্রিসকে আমার বড় পছন্দ হয়। কে কয়? আজরাইল কয়। আজরাইল তো সবার রূহ কবজ করিয়া বেড়ায়। আজরাইল কয়, আপনার নবী ইদ্রিসরে আমার বড় পছন্দ হয়, আমি তার সাথে বন্ধু পাতাইতে চাই, আপনি একটু অনুমতি দিলে আমি ইদ্রিসের কাছে যাইতে চাই। আল্লাহ বলে, যাও যাও। আজরাইল ইদ্রিস নবীর কাছে হাজির। ইদ্রিস নবীর সামনে আসার পর নবী বলে, কি খবর? কয়, আমি আসছি আপনার কাছে। কয়, তুমি আসলে তো কাউকে রেখে যাও না। কয়, আমি আপনাকে নিতে আসি নাই। কি করতে আসছো? বলে, আপনার সাথে দোস্তি পাতানোর জন্য আসছি, আপনার সাথে বন্ধু হইতে আসছি। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি তোমার সাথে বন্ধু পাতাইতে পারি, তবে কিছু শর্ত সাপেক্ষে। কি শর্ত? এক নাম্বার, আমার সাথে বন্ধু পাতাইতে যদি চাও, ও আজরাইল, আমার এক নাম্বার শর্ত, আমার রূহটা কবজ করতে হবে। রূহটা কবজ করলে আমি বন্ধু তোমার সাথে পাতাইব। আজরাইল আল্লাহকে ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনার নবী ডাক দিয়া কয়, আমার সাথে দোস্তি পাতাবে যদি আমি তার রূহটা কবজ করি। ও আল্লাহ, কি করব এখন? বলে, যেহেতু বলছে বন্ধু যদি বানাইতে চাও, রূহ কবজ না করলে বন্ধু হবে না, তবে রূহ কবজ করো, আবার রূহটা দিয়া দিও। এক পর্যায়ে রূহ কবজ কইরা আল্লাহর বান্দা আবার রূহটা দিয়ে দিল। এরপরে ডাক দিয়া কয়, দোস্তি পাঠাও। দোস্তি পাঠাইতে পারি, এখন না, আরো তো শর্ত কিছু আছে। আমি তো একটা শর্ত বলি নাই, কয়েকটা শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত বলো। বলে, দ্বিতীয় নাম্বার শর্ত, আমি জাহান্নামের আযাব একটু ভোগ করতে চাই, আমি জাহান্নামের ভিতরে ঢুকতে চাই। আজরাইল আল্লাহকে ডাক দেয়া কয়, ও মালিক, আপনার নবী এখন জাহান্নামে ঢুকতে চায়। আল্লাহ ডাক দেয়া কয়, ঢুকতেই যদি চাই, তুমি আমার নবীর একটু জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দাও, তবে বেশিক্ষণ রাখিও না, আবার বের করে দিও। জাহান্নামে ঢুকাইল।
এরপরে আবার যখন জাহান্নাম থেকে বের করার পরে বলে বন্ধু পাঠাও, বলে বন্ধু হবে না, এখনো আর একটা শর্ত আছে। কি শর্ত? বলে এখন আমাকে একটু জান্নাতটা দেখানো লাগবে, আমি একটু জান্নাতে ঢুকতে চাই। আজরাইল আল্লাহকে ডাক দেয়া বলে, ও মালিক, আপনার নবী এখন জান্নাত দেখতে চায়, জান্নাতে এখন ঢুকতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, জান্নাতে ঢুকতেই যদি যেহেতু চাই ঢুকাইয়া দাও, নচেত বন্ধু কিন্তু হবে না। বন্ধু পাতাইতে হলে জান্নাতে একটু ঢুকাও, তবে বেশিক্ষণ সময় দিও না, বের করে নিও। রে আল্লাহর বান্দারা, যখন জান্নাতের ভিতরে নবীরে ঢুকাইল, ইদ্রিস নবীকে এখন কয়, নবী একটু বের হয়ে আসেন। ইদ্রিস নবী কয়, বন্ধু পাতাইতে যাও, একটু ভিতরে আইসা যাও। আজরাইল কয়, না না, আপনি বের হয়ে আসেন। বলে, না না, আমার বের হওয়া সম্ভব না। ইদ্রিস নবী কয়, মৃত্যু হয় কয়বার? মৃত্যু হয় একবার। জাহান্নামে বান্দা যদি গুনাহ করে যায় কয়বার? কয় একবার। কয় আমার মৃত্যু একবার হইছে না হয় নাই? বলে হ্যাঁ। জাহান্নামের ভিতরেও আমি ঢুকছি না ঢুক নাই? বলে হ্যাঁ ঢুকছেন। এরপরে কোথায় যাই? বলে জান্নাতে। কয় আমি তো শেষ ঠিকানায় আইসা গেছি, সুতরাং আর তো বের হওয়ার কোনো অপশন নাই। বন্ধু যদি পাতাইতে যাও, আসো জান্নাতের ভিতরে বন্ধু হইয়া থাকি। এরে আল্লাহর গুলাম, ঘটনা বলার উদ্দেশ্য না। এই যে ইদ্রিস নবীর মৃত্যু, এই যে শখের মৃত্যু হয়েছিল, আল্লাহর নবী বলেন ইদ্রিস নবীর এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল। ইদ্রিস নবী বয়ান করেছেন, আমার শখের মৃত্যু ছিল এমন, একটা বকরিকে যদি উল্টা ভাবে ঝুলাইয়া তার গলার থেকে যদি চামড়াটা আস্তে আস্তে টান দিয়া যদি ছিড়িয়া ফেলা হয়, যতটা না কষ্ট পায় একজন নাফরমান বেঈমান, তার থেকে কোটি 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 গুণের কষ্ট ওই নাফরমানের হবে। এরে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবা না যখন ওই মৃত্যুর আযাব শুরু হইয়া যাবে। শুধু তা না, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, তার রূহটা যখন আজরাইলে নিয়ে যাবে, দেহটা যখন কবরে নামানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, এরে আল্লাহর বান্দারা ওই কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল জবাবের জন্য আইসা যাবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি দুনিয়ার ভিতর থেকে নেক আমল করিয়া কবরে যায়, জবাব দিয়া জান্নাতি হবে। আর জবাব দিতে না পারলে যখন বান্দাকে প্রশ্ন করা হবে, ওই বান্দা বলবে হালা আদরি, হালা আদরি, আমার কাছে আজকে কোনো জবাব নাই। এমন বলার সাথে সাথে আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দেয়া বলবে, ও ফিরিস্তার দল, ওই বান্দার কবরের ভিতর জাহান্নামের বিছানা বিছায়া দাও, আগুনের তশক বিছায়া দাও। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের সব উপাদানগুলো কবরে ঢুকায়া দিবে, বড় বড় বিষাদার সাপ ঢুকায়া দিবে। কেমন সেই সাপের পাহাড় হবে! দুনিয়ার সাপে কামড়াইলে, উজা দ্বারা ঝাড়াইলে বিষ নামিয়াও যায়, কিন্তু কবরের সাপ কেমন ভয়ঙ্কর! মায়ার নবী বলেন, একটা সাপ যদি জমিনে মুখ বাহির কইরা একটা নিঃশ্বাস ছাড়তো, পুরা জমিন জ্বলিয়া তামা হইয়া যাইত, একটা উদ্ভিদ জন্মাইতো না। এরে আল্লাহর গোলাম, শুধু তা না, জাহান্নামের আগুন কেমন! দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণের তাজ। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের ভিতরে কেমন বেশ কম। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন যদি কোনো বান্দার এক অঙ্গে লাগিয়া যায়, পুরা শরীরের গোশতগুলো
মোমের মতো গলিয়া গলিয়া পড়ে যাবে। এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবা না। ওই রকম সাপ একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ জাহান্নামী বান্দার কবরের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে। এরে যুবক ভাই ও পর্দার অন্তরালার মা, সহ্য কিন্তু করা সম্ভব হবে না। আপনিও তো নারী, নবীর বিবিও ছিল একজন নারী। আম্মা জান খাদিজাতুল কুবরার জীবনের দিকে তাকাও। আম্মা জান খাদিজা একদিন কান্না করে, নবী কয় খাদিজা তুমি কেন কান্না করো? অথচ খাদিজা ইসলামের জন্য সব বিলীন করেছে। খাদিজা কান্না করে, ডাক দিয়া কয় নবী আমি কবরের ভয়ে কান্না করি, আমি কবরের হিসাব দিতে পারবো কিনা এই ভয় আমার অন্তরের ভিতরে আমারে কান্না করায়। এরে আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত, নবীজির বিবি হওয়ার পরেও কবরের ভয়ে কান্না করে। ও আম্মা জান, আপনাদের ভিতরে কি কবরের ভয় নাই? আপনাদের ভিতরে কি ওই আযাবের ভয় নাই? আরে আম্মা জানেরা, নবীর বিবি খেদমত কোনো কম নাই, স্বামীর ইসলামের খেদমতেও কম নাই, এরপরেও কান্না করলো। অথচ আপনার ভিতরে কবরের ভয় নাই, স্বামীর খেদমত নাই, আপনার ভিতরে দুনিয়াদারির কোনো খোঁজ খবর নাই। এমনি দুনিয়ায় চলতেছেন, কখন মরণের চিঠি আসবে জানা নাই। যখন চিঠি আসবে ওই সময় কিন্তু 1 সেকেন্ড সময় পাবা না রে মা। দুনিয়ার ভিতরে নেক আমল করো। মায়ার নবী বলেন 4 গুণে গুণান্বিত যদি কোনো নারী হইতে পারে, আল মারআতু ইদা সাল্লাত, 5টা গুণে গুণান্বিত হবে। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ ইনশাআ। ও পর্দার অন্তরালার মা বোনেরা, নবী বলেন 4 গুণ যেই নারীর ভিতরে থাকবে, জান্নাতের সব দরওয়াজা তাকে ডাকতে থাকবে। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় মতো যেই নারী আদায় করবে। 2 নাম্বার রমজানের রোজা যেই নারী রাখবে। 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত যেই নারী করবে। 4 নাম্বার স্বামীর খেদমত যেই নারী করবে। এরে আল্লাহর বান্দিরা, এই 4 গুণের একটাও যদি কমতি থাকে, আল্লাহর জান্নাতে কিন্তু আপনার যাওয়ার সৌভাগ্য হবে না। এরে আল্লাহর বান্দিরা, আর এই 4 গুণ যার ভিতরে থাকবে, জান্নাতের সব দরওয়াজা তাকে ডাকতে থাকবে। জান্নাতের ভিতরে ঢোকা সহজ হয়ে যাবে। জান্নাতের জন্য যদি নিজেকে তৈরি করতে চাও, 4 গুণে গুণান্বিত নিজের জীবনটাকে বানাইয়া নাও। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, নবীর তরিকা ছাড়িও না, নবীর তরিকায় চলো। এ বৃদ্ধ বাবারা, আল্লাহর হুকুম মানিয়া চলতে থাকো রসুলের তরিকায়। কখন মরণ চলিয়ে আসবে কেউ তো বলতে পারি না। এরে আল্লাহর বান্দারা, মরণ যদি আসা আমার জন্য আসিয়াই যায়, আর আমি আপনি যদি এই রকম দিনের পথে চলতে চলতে কবরে যাইতে পারি, আমার মরিয়াও আমার কবরটাও জান্নাতের বাগান হবে, আমার মৃত্যুটাও সার্থক হবে। আর যদি আপনি আমি গুনাহ করিয়া যাই, কবরের আযাব কিন্তু সহ্য করার ক্ষমতা কারো নাই। রে আল্লাহর বান্দারা, যত গুনাহ করছি এই গুনার কারণে না জানি জাহান্নাম তৈরি আছে। আল্লাহর কাছে দুনিয়ায় থাকতে থাকতেই ক্ষমা চাইলে আমার আল্লাহর নাম গফফার, আল্লাহ মাফ করে দেয়। নবী বলেন, আল্লাহ যখন বান্দার কান্না দেখে, বান্দা যখন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চায়, আমার আল্লাহ এমন রহম দেলালা, বান্দার চোখের পানির কাছে আমার আল্লাহ মাফ না করিয়া পারেই না। এরি আল্লাহর বান্দারা, জীবনে তো কম গুনাহ করো নাই, জীবনে তো কম খারাপ কাজ করি নাই। আজকের থেকে যদি তওবা করতে পারি, আমার আল্লাহ হয়তো আমাকে আপনাকে মাফ করিয়া দিলেও দিতে পারে। রে আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে ডাকো, ডাক দিয়া কওরে মালিক জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন।
আল্লাহর কাছে তওবার নিয়ত করো। তওবা করলে আল্লাহ মাফ করিয়া দিবে। জীবনের গুনাহের দিকে তাকাইয়া আল্লাহকে গফফার মানিয়া খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, আল্লাহকে হাজির নাজির মানিয়া খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে আপনার গোলামেরা তওবার নিয়তে দুইটা হাত তুলেছে। আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আমিন।